কাঁঠালের বিচি দিয়ে আমরা অনেকেই অনেক রকমভাবে রেসিপি করে থাকি। কেউ ডাল করি, কেউ শুক্তোর মধ্যে দিই, কি মাছের মধ্যে কেউ দেয়, কেউ মাংসে দেয়। কিন্তু একবার হলে এরকম একটা বড়া করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি কাঁঠালের বিচি দিয়ে। তার জন্য কাঁঠালের বিচি ওপরে যে চোকলাগুলো সেইগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে জল দিয়ে গ্যাস ওভেনে লবণ দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দেবো। প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে দেখব, কিন্তু তার আগে একবার দেখব যে হয়েছে কি না, নরম হলো কি না। তার জন্যে তো যখন দেখব নরম হয়ে গেছে, তখন আমি একটা ছোট্ট হাতা দিয়ে আস্তে আস্তে জলগুলো ছেঁকে একটা মিক্সিং জারে নিয়ে মিহি পেস্ট করব। তো আমি কীভাবে এই রেসিপিটা করলাম আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। তো তারপরে ওইটা শুকনো শুকনো একটা মিহি পেস্ট হয়েছে, খুব মিহি হবে না, একটু দানা দানা থাকবে। ওইদিকে আমি একটা থালা নিয়েছি কাশির, তার মধ্যে দিলাম চিনি, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। তো তারপরে আমি ওই মিক্সিং জার থেকে ওটা ওই থালার মধ্যেই ঢেলে নেব। আর আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, ধনেপাতা দেওয়ার পরে দিলাম লঙ্কা কুচি, আর দেব পেঁয়াজ কুচি, আর কোনো কিছু দেব না। দিয়ে ওই যেহেতু থালাটার মধ্যে আগের থেকে মশলা দিয়েছিলাম, কারণ ওই থালাটার মধ্যেই আমি নিয়ে নিলাম। নিয়ে এরপর নিয়ে নেব আমি বেসন। বেসনটাকে নিয়ে আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মাখবো। যখন দেখব যে এটায় জল লাগবে, তখন সামান্য সামান্য একটু জল দিয়ে, যেহেতু আঠালো একটা ভাবে করতে হবে সেই জন্যে জলটা দেবো। না হলে এটা কোনো একদম ফাটানোর কোনো ব্যাপার নেই, ফেটাতে হবে না। শুধু আমি শুকনো শুকনোভাবে মেখে জল দিয়ে এরপরে আমি মেখে নেব। একটু সামান্য করে জল দেবো, কারণ কাঁঠালের বিচিতে খুবই আঠালো একটা ভাব থাকে। এদিকে আমি একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দেব, তার মধ্যে তেল গরম করতে দিয়ে দেব। এরপরে ওগুলোকে আমি হাতের মধ্যে নিয়ে যেরকম পেঁয়াজি করে সেরকম চ্যাপটা চ্যাপটা করে নেব, গোল গোল চ্যাপটা চ্যাপটা করে। ওই গ্যাসের ওভেনে যে তেলটা আছে তার গরম হচ্ছে, তার মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দেব। এই করে 4টে করে দিয়ে দেব। তো আমরা অনেকে অনেক রকম করে কাঁঠালের বিচি খেয়ে থাকি। একবার হলে এরকম একটা বড়া করে আপনি গরম ভাত নিয়ে আর একটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আপনি পুরো ভাতটা আপনি এবং বাড়ির সকলে আশা করি খেয়ে উঠবেন। যেভাবে করলাম এভাবে যদি করেন, আপনার আর কোনো তরকারি লাগবেই না। তো আর বাড়ির লোকরাও আপনার কাছে বারবার এটা খাওয়ার জন্যে বায়না করবে। এটা আপনি মুড়ি ঠুড়ি দিয়েও খেতে পারবেন বিকালবেলায় করে। তো তারপরে আমি এটাকে একটা ছোট্ট হাতা দিয়ে উল্টে পাল্টে, পেছনেরটা সামনে, সামনেরটা পেছন করে এইভাবে সমস্তগুলোকে উল্টে পাল্টে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এরকম করে এইভাবে 4টে করলাম। তারপরে আবারও করব, যে কয়টা আবার প্রথম যেটা হলো 4টে, তারপরে আবার আর একটা খ্যাপে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এই বড়াগুলো ভেজে নেব। আমি কিভাবে এই বড়াটা করলাম আপনারা একবার হলেও বাড়িতে করে দেখবেন। কাঁঠালের বিচি দিয়ে এই দুর্দান্ত ধরনের বড়া যে করা যায়, খুবই ভালো লাগবে খেতে। আর ঠান্ডা হওয়ার পরে আমি একবার ভেঙে দেখব যে ওপরটা খুব মুচমুচে হয়েছিল আর ভেতরটা খুব সুন্দর নরম হয়েছে, আর একদম ভালোভাবে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছিলো। তো আমি ভেঙে দেখলাম। যদি ভালো লাগে এরকম কাঁঠালের বিচির এই বড়াটা, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।